গা ছমছম, কি হয় কি হয়, কখনো বা রাত, কখনো বা দিন। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি পুরনো বাড়িতে ঘুরতে। তো এক কথায় পুরনো হাবেলি বাড়ির মতো পুরোটাই, পুরো দেখলে পরে বুঝতে পারবে, পুরো চতুর্দিকে গা ছমছম ভয় ভয় ভাব। তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি এবং দেখতে থাকো আমরা যেখানে ঘুরতে এসেছি জায়গাটা কীরকম, পরিবেশটা কীরকম, সেখানকার মানুষের জনের সঙ্গেও কিন্তু কথা বলবো। তোমরা সবটাই কিন্তু এই ভিডিওতে দেখতে পাবে। তো আমি আজকে পুরনো হাবেলি এক কথায় তোমাদের সঙ্গে তুলে ধরলাম। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। বউ কথা কও, বউ কথা কও। বন্ধুরা শুনতে পাচ্ছ কোকিলের মিষ্টি সুন্দর গান, পাখির মনোমুগ্ধকর গান, মৃদু মন্দ বাতাস, অপূর্ব অপূর্ব একটা অনুভূতি। বন্ধুরা, সমস্ত অনুভূতিটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঝুনঝুন ময়না নাচন না, তাতই তাতই নাথর নাচন না। এখানে ময়না কিন্তু নাচছে না, এখানে হাওয়ার তালে তালে বাঁশ গাছ করে নাচ। তা বাঁশ গাছগুলো খুব সুন্দরভাবে হাওয়ার তালে তালে নাচ করছে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে সবটাই আমি ঘুরে ঘুরে দেখাই এবং সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। জানো, এখানকার মশাগুলো খুব সুন্দর গান করে। তারা শুধু একটাই কথা বলে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের গান শোনাবো। তো কেন বললাম কথাটা, চলো বন্ধু তোমাদের সবটাই খুলে বলি। এখানে বসলে আবার মর্টিন জ্বালিয়ে বসবি, যা মশা। এই পুকুরে মাছ আছে? কি মাছ? কই কাতলা আছে? কি মশা দেখেছিস? এইখানে বসে আছিস তুই? হ্যাঁ। হ্যাঁ, ডিমের একটা ইয়ে নে। এই ছোটা খবর তুই টিভি ঠিক হয়ে গেছে, লাইন চলে এসেছে। শুভেন্দু খবর দেখতে পারিস, খাবি আম খাবি তো আছে। কাল তো সব নিচে নিচে ঝুলছে, দেখ কালকে করে ওই দেখ জলের কাছে দিয়েছে। কালকে এগুলো করিনি মনে বল, দেরি করে লাভ নেই, করলে তাড়াতাড়ি করে নাও, সকালবেলা চলে আসে। একবারই রক্তটা আছে একসঙ্গে চলে আসে। রক্তটা একসঙ্গে মনে হবে না, কারণ লাইনে ভিড় থাকে তো। তো এবার ভিড়ের মধ্যে ধর তুই লাইন দাঁড়িয়ে তবে তুই নামটা চরমবি দেখবি, মানে রক্তটা প্রস্তুতি করে। হ্যাঁ, রক্তটা তুই যদি একজন এক একটা লাইনে দাঁড়িয়ে পড়বো, তুই যদি মনে করিস এখান থেকে কটায় বেরোবে, তার আগে যদি মনে করিস যে ফোন করে বলে দেবো বাড়িতে এসে তো রক্তটা নিয়ে যাবে, কিন্তু একদিনে তো রক্ত দিয়ে করা ভালো না, না শরীরে দুর্বল, দরকার নেই। কালকে দেখিয়ে তারপরে দিন ডক্টর এই করবে, তারপরে স্যারকে দেখিয়ে দেবে, টেস্ট করবে, দেখিয়ে নে শরীর যত্ন কর। পাকলে পরে মিষ্টি হবে, এমনি না কাঁচাতে টক। এটা কি? এটাই জল ট্যাঙ্কির মেশিন, এখানে মেশিন বসানো আছে, বাইরে বসিয়েছে, মোটর আছে এর ভিতরে। আর এই আমগুলো কি আম? নাম কি আমের? হিমসাগর। পাকাই তো ভালো করে নিতে পারিস। আমাদের কি বলতো, আমাদের যখন ট্যাঙ্ক শেষ হয়ে যায় না, জল অটোমেটিক উঠে যায়, আবার ট্যাঙ্ক ভর্তি করে জল অটোমেটিক। সোলার লাগানো আছে কাজে। এই তো ব্যাঙের ছাতা, চল সোলার না। হ্যাঁ, এগুলো না, এগুলোকে মাশরুম বলে না,
এগুলো রান্না করে খাওয়া হবে। মাশরুম দেখো বন্ধুরা, কত মাশরুমের খোঁজ পেয়ে গেছি। চলে আসো বন্ধুরা, তোমাদের কার কার লাগবে। মাশরুম কিনে এনে খেয়েছিলাম, কি মাশরুমগুলো আলাদা। দেখো কত বিলেতি আমড়া গাছ। তো এই আমড়া গাছের চারা তোমরা চাও? তাহলে বলো, আমি যাওয়ার সময় নিয়ে যাবো চারা তোমাদের জন্য। এটা মুখ বেল ধরেছে গাছে, এর আগে ধরেছিল একটা, সেই শিব মন্দিরে গিয়ে দিয়ে এসেছে চন্দ্রমা। এই বেলগুলো বলে পাকলে পরেও সাদা রং থাকে, পাকলে পরে ভেতরে যেরকম হলুদ হয়। আমি শুনলাম এটা নতুন জাতের বেল গাছ, এটা পাকলে পরে সাদা থাকে। পিসি বলেছে, পিসি কি বেল ফাটিয়ে খেয়ে দেখেছে? একটা হয়েছিল ছোট বড়, সেটা চন্দ্রমাটিতে গিয়ে দিয়ে আসা, গাছের প্রথম ফল দিয়ে আসা হলো। আর এই এখন হবে, তারপরে দেখা যাবে। এই আমড়াগুলো বলে চিনির থেকেও বেশি মিষ্টি। কোন আমরাগুলো? এইগুলো পিসি খেয়ে দেখেছে মনে হয়। পিসি তো নাকি, কে বলেছে তোকে? বিলেতি আমরা। আরে এই নারকেলগুলো বলে টক টক হয়। চল। হ্যাঁ, তুই মুতে দিয়ে এসেছিস তার জন্য টক করে। আচ্ছা, আমরা এখন যে বাড়িটায় ঘুরতে এসেছি, এই বাড়িটাকে কি বাগান বাড়ি বলে? না, এটা হাভেলি। এটাতে কি ভূত প্রেত বেরোয়? না, এখানে এই বাড়িটা এমন একটা বাড়ি, হ্যাঁ, আপনি নানান ধরনের অবতার পেয়ে যাবেন। প্রত্যেক রকমের মানুষ আছে আমাদের বাড়িতে। গাছপালাগুলো এগুলো কে লাগিয়েছে? এত সুন্দর গাছপালা সবাই লাগিয়েছে। এই বাড়ির ঐতিহ্য সবারই। একটা পেঁপে হলে ওখানে আমাদের 5 ভাগ হয়। এতটাই ভালো এটা বাড়ি। মানে ওটাতে কি রোগ সেরে যায় নাকি? হ্যাঁ, আমরা ভাগ করে ওষুধের মতন খাই, অমৃত সমান। অমৃতের সমান। দেখো বন্ধুরা, এখানে ফটোগ্রাফি চলছে। চলো তোমাদের দেখায় এখানে কি ফটোগ্রাফি চলছে। দেখো, এটা কিন্তু পাথরকুচি গাছ। ওইদিকেও দেখো ফটোগ্রাফি চলছে, দেখেছো? একটা লেবু চেয়ারা ভালো নেচেছে, লেবুটা তুলে বিকেল বলে ছাড়ো। দেখো বন্ধুরা, কার কার লেবু যায়। তোলে তোমার লেবু চেহারা দেখে শুভ কেউ না, লেবুগুলোর চেহারা খারাপ হলে পরেও লেবুগুলোর তো গুণ আছে, তাই না? লেবুগুলো প্রচন্ড রসে ভরপুর। এই কাঁঠাল গাছে বলে এবার অনেক কাঁঠাল ধরেছিল। হ্যাঁ, তোদের ভাই দিয়েছিলাম 4টে, কি করলি? আমরা সবাই ভাগযোগ করে খেয়েছি। ও আমাদের বাড়িতে যে কাঁঠালগুলো দেখা যায়, এই গাছের কাঁঠাল। বন্ধুরা দেখো, এই গাছ থেকে আমরা কত কাঁঠাল পেয়ে গেছি, দেখেছো? এই গাছ থেকে 4খানা বড় বড় কাঁঠাল হয়েছে। অস্বাভাবিক গাছ, তোমরা দেখতে থাকো। শুনলাম তুমি একাই কাঁঠাল আমরা কাঁঠাল পাকার সময় দিনই কাঁচাই পেরে পেরে খেয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, তাহলে কত পরিমাণে। আমার কাছে একটা ইনফরমেশন আছে, আমি শুনলাম 4টা কাঁঠাল নিজে নিজে খেয়ে নিয়েছো। দেখো বন্ধুরা, একটা গাছ থেকে কত পরিমাণ কাঁঠাল পাওয়া গেছে, কাঁচা পাকা দুটোই খাওয়া হয়েছে। দেখো বন্ধুরা, এখানে চলছে বেল গাছের ফটোগ্রাফি। দেখো কত আমড়া গাছে প্রচুর প্রচুর পরিমাণে আমড়া ধরেছে। দেখো, আর এই আমড়াগুলোর স্বাদ চিনির থেকেও মিষ্টি। বিলেতি আমরা তো সকলেই খেয়েছি, কম বেশি একটু একটু টক থাকে, কিন্তু আমড়াগুলো প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে মিষ্টি হয়। আর এই সজনে গাছে যে সজনে ধরেছিল, এবার বিক্রি করে এরা লাখ টাকা ইনকাম করেছে। উড়িয়ে বাপরে, এতে একটু বেশি পার্টি হয়ে গেছে বলে লাখ টাকা সজনেটা। দেখো তার ফলস্বরূপ এই যে এই ফলস্বরূপ দেখো কত টনচিপ কিনে রেখেছে এই সজনে ডাঁটা বিক্রি করে। দেখো বন্ধুরা, আর এই যে দেখতে পাচ্ছ, এখানে পুরো হাবেলিটা উঠবে। এটা কি নাম দেওয়া হবে? এই যে হাবেলি উঠছে বলছি, বহুরূপী। আচ্ছা, এখানে যে হাবেলিটা তৈরি হবে, দেখো বন্ধুরা, এই জন্য এটা ভাঙা হয়েছে। এটার নাম দেওয়া হচ্ছে বহুরূপী হাবেলি। তোমরা সকলে যদি ঘুরতে আসতে চাও, তাহলে আমাকে একটু কমেন্টে জানিও, আমি তোমাদেরকে ঠিকানাটা পাঠিয়ে দেবো। অপূর্ব অপূর্ব সুন্দর জায়গা। তোমরা সমস্তটা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে জায়গাটা কত সুন্দর, কতটা মনোরম পরিবেশ। আর এখানকার মানুষজন এদের তুলনা নেই। অপূর্ব অপূর্ব। তোমাকে ভাগ পেলেই মাছ দিবে। ও চলো বন্ধুরা, তোমাদের এবার লঙ্কা দেখায়। এই লঙ্কা প্রচন্ড পরিমাণে ঝাল, আর একটা লঙ্কা এতটা পরিমাণ মিষ্টি।
এতটা পরিমাণ মিষ্টি বলে বোঝানো যাবে না। এখন আমরা যে লঙ্কাটা দেখতে যাচ্ছি সেই লঙ্কাটা হলো প্রচণ্ড পরিমাণে মিষ্টি লঙ্কা। এরকম মিষ্টি লঙ্কা তোমরা কেউ খেয়ে থাকলে পরে জানাবে। এই যে দেখো বন্ধুরা, এই লঙ্কাটা হলো মিষ্টি, দেখতে লঙ্কার মতো হলেও কিন্তু লঙ্কা নয়, মিষ্টি লঙ্কা, জানো বন্ধুরা। দেখো এই সজনে ডাঁটা, দেখো তোমাদের এই সজনে ডাঁটার কথা বলেছিলাম, এখনও একটা কিন্তু সজনে ডাঁটা রয়ে গেছে। সেই সজনে ডাঁটা তোমরা দেখতেই পারো। এই সজনে ডাঁটা বিক্রি করে লাখ টাকা ইনকাম করেছি, লাখ টাকা বন্ধুরা। চল দেখো কত কুমড়ো গাছ, এই কুমড়ো গাছের কুমড়ো এরা প্রচুর পরিমাণে বিক্রি করেছে। আর কুমড়ো শাক খেতে খেতে এদের বলছে যে আমাদের অভক্তি চলে এসছে, অভক্তি চলে এসছে, বুঝেছো বন্ধুরা। আর মাছ, এই পুকুরে যা মাছ হয়, এর আগেই তো তোমরা শুনলে রুই হয়, কই হয়, কাতলা হয়, আরও বিভিন্ন টাইপের মাছ হয়, প্রচুর মাছ হয়। দেখো বন্ধুরা কত আম, দেখো পুরো আম গাছে ভরপুর, এই গাছ অতুলনীয়। আর এই আম যখন পাকে তখন এর গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ে, দেখেছো। আর পরিবেশটা দেখো বন্ধুরা, দারুণ অপূর্ব পরিবেশ, পুরো মন মুগ্ধকর পরিবেশ। ওদিকে দেখো কিছু বাচ্চা খেলাধুলা করছে, দেখো এদের এখানে কিন্তু পার্ক বলে কোনো জিনিস নাই। আমি এখন চলে এসেছি গ্রামে ঘুরতে। গ্রামের মানুষ সহজ সরল, এরা মাঠের মধ্যেই কি সুন্দর নিজেদের খেলার জায়গা বানিয়ে নিয়েছে এবং সুন্দরভাবে খেলছে। তোমরা কারা এরকম খেলা দেখেছো একটু কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগছে, চোখ সরানো যাচ্ছে না, এত অপূর্ব অনুভূতি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমি নিজেকে খুব লাকি মনে করছি। দেখো কত মাছ লাফাচ্ছে, দেখতে থাকো। দেখো চতুর্দিকে কত মাছ, দেখো সমানে লাফিয়ে যাচ্ছে। তোমরা কি জানো বন্ধুরা, এই যে বাঁশ গাছ দেখছো, এই বাঁশ গাছের অপূর্ব একটা ঐতিহ্য আর তার সঙ্গে একটা সুন্দর গল্প আছে। এই গল্পটা চলো এই বাড়ির লোকেদের মুখ থেকে শুনে নিই, যে এই বাঁশ গাছের অপূর্ব গল্প এবং অপূর্ব অনুভূতির কথা। চলো তোমাদের শেয়ার করে দেখাই। দেখেছো বন্ধুরা, দেখো তো চলো বন্ধুরা, তোমাদের এই বাঁশ গাছের গল্প শোনানোর জন্য চলে আসছি। একটু আপনাদের এই বাঁশ গাছ সম্পর্কে একটু কিছু বলবেন, যে আপনাদের বাঁশ গাছের যে একটা ঐতিহ্য আছে, একটা গল্প আছে। ওনাকেও আমি ক্যামেরাতে তুলে নিয়েছি, কারণ উনি এত সুন্দর গল্প আমাকে শোনালেন। সেই তা এই বাঁশ গাছের কিছু ঘটনা বলতে পারবেন? আমি শুনেছিলাম যে এই বাঁশ গাছে বলে ভূত থাকে, তা এ সম্পর্কে আপনার কি কিছু জানা আছে? হ্যাঁ দেখো বস্তা দেখতে পাচ্ছি, দেখো বন্ধুরা কোথায়, দেখো বন্ধুরা, না ময়লা ফেলা, দেখো বন্ধুরা বস্তা দেখেছো? এটা একটা নমুনা। দেখো বন্ধুরা, এই যে বাঁশ গাছ ধরে দাঁড়িয়ে আছে, দেখো বন্ধুরা, উনি কিন্তু দূর থেকে যে কোনো জিনিসকে যে কিছু মনে করছে ওটাকে বস্তা মনে করেছে। তোমাদের কি মনে হচ্ছে ওটা বস্তা? দেখো তো বন্ধুরা, আমি তো দেখছি প্লাস্টিক, উনি দেখছে বস্তা। তা আপনি কিছু বলবেন আপনাদের এই বাঁশ গাছ সম্পর্কে? যাই হোক, এখন অনুভূতিটা শেয়ার করতে চাইছে না। আমি এই বাড়ির অন্য কোনো মানুষের কাছ থেকে জিজ্ঞেস করে নেব। ও বলতে ভয় পাচ্ছে, কারণ সকলে তো সমান হয় না, সকলের রাশি কিন্তু সমান হয় না। কারো রাশি খুব পাতলা হয়, খুব নরম হয় বন্ধুরা, এই জন্য সকলে বলতে চায় না। আপনি কি কিছু এ বিষয়ে বলতে চাইবেন, যে আপনাদের যে বাঁশ গাছের যে একটা ঐতিহ্য আছে, আপনারা যে বাঁশ গাছ থেকে ভয় পান, রাতের বেলা যে বাঁশ গাছগুলো নড়াচড়া করে, মানুষের মতো আকার ধারণ করে, এর বিষয়ে আপনি কিছু বলতে চাইবেন? ওই মানুষগুলো আমাদের বাড়ির লোকই, কারণ প্রত্যেকে বাঁশ খেয়ে এখন বাঁশ ঝাড়ে দাঁড়ায় রাত্রেবেলা করে। বাড়ি যাবি মো? কোথায় গেল? মানে বাইরে যাবি?
বাইরে না তাহলে মেরে দেবো তাহলে। হ্যাঁ ওইদিকে বাঁশ গাছগুলো এখন আবার জ্যান্ত হয়ে যাবে, আমি ওইদিকে এখন যাব না, আবারও দুপুরের দিকে যাব। তো বন্ধুরা তোমাদের এই পরিবেশটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানিও। ভিডিও আমি একটা ছবি তুলবো। এই দেখো বন্ধুরা, গাছগুলোতে জল দিস না ঠিক করে নাকি রে? দেখেন হঠাৎ হঠাৎ করে সকালে মাথা গরম হয়ে যায়। দেখুন আপনি কিছু বলতে চান? তুলে নে আপনি বলতে পারেন। না বলবি হাই প্রেসারের রুগী। এই বাঁশ গাছ সম্পর্কে একটু কিছু বলুন তো, যে বাঁশ গাছে কি বাঁশ গাছ বলে রাতের বেলা ভূত হয়ে যায়, এই সম্পর্কে আপনার না না আপনারা কিছু মনে করবেন না, এই ভদ্রলোক একটু হাই প্রেসারের রুগী, একটু দিয়ে রেখেছে। তা বন্ধুরা তোমরা সকলে শুনতে পারলে বাঁশ গাছ রাতের বেলাতে ভূত হয়ে যায়। হ্যাঁ ভূত হয়ে যায় তো। অচিন্ত কাউকে ভূত পেরেছিল। তো বন্ধুরা আর ভিডিওটা বেশি বাড়াবো না, আজকের ভিডিওটা এটুকুই। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, আবার পরের দিনকে ছাদের ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ঠিক আছে, তো সকলেই খুব ভালো থেকো, ছবিটা তুলবো। সুস্থ থেকো, টাটা বাই।